তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে ঢাকার ৩০০ ফিট এলাকা পরিণত হয়েছিল মানুষের ঢলে ভরা এক বিশাল জনসমুদ্রে। লাখো মানুষের উপস্থিতি শুধু রাজনৈতিক সমর্থনের প্রদর্শন নয়, অনেকের কাছে ছিল দীর্ঘ অপেক্ষার অবসান, বিশ্বাস আর প্রত্যাশার এক নীরব উচ্চারণ। স্লোগান, পতাকা আর উচ্ছ্বাসে মুখর সেই প্রান্তর একসময় হয়ে ওঠে আবেগের মঞ্চ। কিন্তু আবেগের ঢেউ সরে যেতেই সামনে আসে বাস্তবতার ছবি। দীর্ঘ সময় ধরে মানুষের অবস্থানে সড়ক ও ফুটপাতে জমে যায় বিপুল পরিমাণ ময়লা আবর্জনা। খাবারের প্যাকেট, পানির বোতল, প্লাস্টিকের কাপ সব মিলিয়ে ৩০০ ফিট এলাকায় পড়ে থাকে জনসমাগমের নীরব চিহ্ন। তবে সমাবেশ শেষ হওয়ার পরপরই দৃশ্যপটে আসে আরেক দল মানুষ, যাদের হাতে ফিরে আসে শহরের স্বাভাবিকতা। রাত ৩টা থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ঝাড়ু হাতে নেমে পড়েন কাজে। আমরা কাম আরম্ভ করছি, ময়লা বেশি, আবেদন বেশি, এই আমরা 10টা পর্যন্ত কাজ করে যাওয়া লাগে। গতকালকার সমাবেশ হয়েছিল, এটা ময়লা হয়েছিল, আমরা পরিষ্কার করতেছি। এখানে সমাবেশ হয়েছে, এখানে ময়লা হয়েছে, আমরা 4টাতে কাজ করতেছি। এখানে প্রচুর ময়লা, এগুলো ঝাড়ু মারু দিয়ে কাঁচাই মাছা পিক আপ দিয়ে একখানে দলা করে বাস লিয়ে যেতেছি। ওয়ার্ড বর্জ্য সুপারভাইজার মোহাম্মদ সোহেল জানান, অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে। আমরা চালু করেছি রাত 3:30 বাজে, আর আমাদের 120 জনের মতো কর্মী আছে এখানে, আর আমাদের গাড়ি আছে প্রায় 25টার মতো ভ্যান গাড়ি আছে, আর 2টা পিক আপ আছে। একই সঙ্গে দলীয় নির্দেশনায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিএনপির নেতাকর্মীরাও। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, প্রায় 350 লেবার এবং একাধিক পিক আপ নিয়ে দ্রুত বর্জ্য অপসারণে কাজ চলছে। যাদের উপস্থিতিতে আমাদের এয়ারপোর্ট রোড এবং 300 ফিট রাস্তায় কিছু ময়লা আবর্জনা স্তূপ তৈরি হয়েছে, সেই সব ময়লা আবর্জনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গতকাল রাতেই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মহানগর উত্তর বিএনপি যে আজকে সকাল থেকেই আমরা আমাদের দলীয় নেতাকর্মী এবং প্রায় 350 লেবার নিয়োগ দেওয়া হয়েছে আজকের জন্য, এবং 16টি পিক আপ রেডি করা হয়েছে যে পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্নতা কর্মসূচি সঠিকভাবে পালন করার জন্য। পাশাপাশি আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছিলাম। লাখো মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক হয়ে ওঠা ৩০০ ফিট এলাকা এখন সাক্ষী আরেক দায়িত্বশীল উদ্যোগের, পরিবেশ ও নগরায়ন স্বাভাবিক রাখার প্রচেষ্টার। খুব শীঘ্রই এই ব্যস্ত সড়ক আবার ফিরবে তার চেনা ছন্দে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।